পাকিস্তানি যোদ্ধারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটি আমি মনে করি যে রীতিমতো একটা অবান্তর। সালের এই যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করে বাংলাদেশকে মেরুদণ্ডহীন করে দেওয়ার যে পায়তারা ছিল সেগুলো নিয়ে কথা বলবে। পাকিস্তানি হানাদার বাহিনী নরপিশাচদের তৎকালীন সময়ের যেই অত্যাচার এই জিনিসগুলো ফুটিয়ে তুলবে। তা না করে একটা নরপিশাচ দল হানাদার বাহিনীকে যুদ্ধ বলে আখ্যায়িত করা হচ্ছে, যেখানে পাকিস্তানি বাহিনীদেরকে এই নরপিশাচদেরকে সকল শাস্তির মানে সকল অন্যায়ের থেকে মুক্তি দেওয়ার একটা পায়তারা শুরু হচ্ছে। আমরা এই ধরনের একটা ন্যারেটিভ দেখছি, কিন্তু এটা খুব দুঃখজনক। শহীদদের অবমাননা করে যে কথাগুলো এই বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই প্রভিসির স্যারের মুখ থেকে আমরা শুনেছি, তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে এবং জাতির কাছে তাকে ক্ষমা চাইতে হবে। উপাচার্য শামীম স্যার যে বক্তব্য দিয়েছে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, বুদ্ধিজীবীদের বিরুদ্ধে, এবং উনি বলেছেন পাকিস্তানি যোদ্ধা যারা আমার মা বোনদের লুণ্ঠন করেছে, আমার ভাইকে হত্যা করেছে, আমার বাবাকে হত্যা করেছে, আমার পূর্বপুরুষকে হত্যা করেছে, তারা কেমনি মুক্তিযোদ্ধা হয়? ওনাকে ওনার এটার ব্যাখ্যা দিতে হবে, এবং শুধু ব্যাখ্যা দিলে হবে না, ওনার থেকে নিঃশর্ত ক্ষমা চেয়ে ওনাকে বিশ্ববিদ্যালয় উপাচার্য পদ থেকে পদত্যাগ করতে হবে। আমাদের আন্দোলন করতে হবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।